আমরা যে রসুলের উম্মত, এই উম্মত হতে গেলে শর্ত লাগে চারটা। কয়টা? চারটা শর্ত লাগবে। সেই চারটা শর্ত যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা রসুলের উম্মত। আল্লাহ পাক এই কথাটাই বলতেছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলে, শোনো, তোমরা হচ্ছে উম্মত। তাহলে উম্মত হতে গেলে চারটা শর্ত লাগবে। কয়টা শর্ত? প্রথম নাম্বার শর্ত হচ্ছে, উম্মত শব্দের অর্থ কিন্তু দল। উম্মত মানে আমরা সবাই রসুলের দল, নাকি? এতে সন্দেহ আছে? আর আমরা যদি রসুলের দল হই এতে তো আমাদেরই লাভ, নাকি? তাহলে উম্মত মানে দল। উম্মত হতে গেলে চারটা শর্ত লাগবে। প্রথম নাম্বার শর্ত হলো, উম্মত শব্দের অর্থ হলো দল। উম্মত শব্দের অর্থ যে দল, আল্লাহ সেই কথাটাই বলতেছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমরা হলো একটা দল। কার দল? আমরা রসুলের দল। তোমরা রসুলের দল। এখন দল করতে গেলে যখন চারটা শর্ত লাগে, এক নম্বর হচ্ছে আমরা দল। কার দল? রসুলের দল। দুই নাম্বার শর্ত হলো উম্মত হতে গেলে, দল করতে গেলে কিন্তু একজন নেতা লাগে। ঠিক না? ঠিক। হ্যাঁ, দল করতে গেলে একজন নেতা লাগে। নেতা ছাড়া দল করা যায় না। যায় নাকি? তাহলে তোমার নেতা আমার নেতা বিশ্বনবী। এই স্লোগানগুলো তো আসতে হবে, আমরা মুসলমান, স্লোগান আসতে হবে। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মোস্তফা। তাহলে তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মোস্তফা। নবী আমাদের নেতা। নবী কি আমাদের শুধু রাষ্ট্রীয় নেতা? নবী আমাদের শুধু কি ধর্মীয় নেতা? নবী আমাদের কি শুধু পারিবারিক নেতা? নবী উম্মতের রাষ্ট্রীয় নেতা, নবী উম্মতের সামাজিক নেতা, নবী উম্মতের পারিবারিক নেতা, নবী উম্মতের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে নেতা, নবী আমাদের সকল ক্ষেত্রে নেতা। কথা বলেন ঠিক না ঠিক? নবী উম্মতের সকল ক্ষেত্রে নেতা। এই নেতাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে নেতা মানা হয় তাহলে কিন্তু আমাদের পথ ভালো না খারাপ? ভালো না খারাপ? সেই কথাটাই বলতেছে যে তোমরা এই নেতাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে নেতা মানো তাহলে কি হবে? শোনো, নবীকে যদি আমরা মনে করেন যে রসুলের কথা মতো নামাজ পড়বো, রসুলের কথা মতো রোজা হজ যাকাত সবই করব, কিন্তু মানব জীবনটা পরিচালনার ক্ষেত্রে আমি মানুষের তৈরি আইন মানবো, আমি কি রসুলের উম্মত হতে পারি নাকি? আমি রসুলের উম্মত হতে গেলে রসুল যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, রসুল যেভাবে আইন পরিচালনা করেছে সেইভাবে আমাদের এই জীবনটাও পরিচালনা করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? বলতেছে যে আপনি নামাজ পড়বেন রসুলের কথা মতো, রোজা করবেন রসুলের কথা মতো, জীবন পরিচালনা করবে রসুল অন্যের কথা মতো, মানুষের কথা মতো, মানুষের তৈরি আইন মোতাবেক। তাহলে দল তুমি দুই দিকে ছুটে গেলে কয় দিক গেলে? তুমি শয়তানের দিকেও আছো, আল্লাহর দিকেও আছো, এমনটা হতে পারে না। হয় তুমি শয়তানের পক্ষে যাও, না হয় আল্লাহর পক্ষে যাও। ঠিক না ঠিক? এই কথাটা বলতেছে সূরা বাকারার মধ্যে। আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, যদি আমার কিতাবের কিছু অংশ তোমরা মানো। কোরআনে কয়টা আয়াত? 6666টা আয়াত। কয়টা? 6666। এই 6666টা আয়াতের মধ্যে যদি কোনো বান্দা 6665টা আয়াত তার জীবনে মানে, 66 নম্বর একটা আয়াত যদি সে জীবনে না মানে সে কিন্তু কাফের হয়ে যায়। কি হয়ে যায়? তার মানে ওই আয়াতটা সে মানলো না, সে কোরআনকে অস্বীকার করলো। কি করলো?
আল্লাহ পাক ওই কথাই বলতেছে যে তোমরা আমার কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশকে ওয়াতাকুফুরুনা বিবাদ, কিছু অংশকে তোমরা অস্বীকার করবা, তাহলে তোমাদের অবস্থা কি হবে শোনো। ফামা জাযাউ মাইয়াফআল যালিকা মিনকুম, তাহলে আমি তোমাদের ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে তোমরা হবে অপমান আর লাঞ্ছিত অপদস্থ হবে। কার কথা? কার কথা? আল্লাহ পাক বলে যদি তোমরা আমার কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশকে অস্বীকার করো, তাহলে দুনিয়ার জীবনে তোমাদের লাঞ্ছনার অপমান, পরকালে কি হবে আল্লাহ তাও বলতেছে ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব। আল্লাহ পাক বলে পরকালের কঠিনতম শাস্তির দিকে তোমাদেরকে ঠেলে দেওয়া হবে। ঠিক না বা ঠিক? আল্লাহ পাক বলে শোনো, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, তোমরা দুনিয়াতে যে যাই করো না কেন, তোমরা এটা মনে করো না যে আমি আল্লাহ ওই সম্পর্কে জানি না, আমি সবকিছুই জানি। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলছে আমি গাফেল নই। তোমরা মনে করছো যে আমি তোমাদের ব্যাপারে গাফেল, যে আমরা চুরি করি, ডাকাতি করি, ছিনতাই করি, যা করি না কেন আল্লাহ দেখে না, এই কথা মনে করার কোনো অবকাশ নেই। আল্লাহ পাক বলে আমি তোমাদের ব্যাপারে কোনো গাফেল নই। তাহলে কিতাবের কিছু অংশ মানবা, তার মানে আমাদের রসুলকে সব জায়গায় নেতা মানতে হবে। ঠিক না ভাই? ঠিক। সব জায়গায় আল্লাহ রসুলকে আমাদের নেতা মানতে হবে। এরপরে বলা হচ্ছে শোনো, তোমরা যদি আল্লাহ রসুলকে বাদ দিয়ে অন্য কাউকে তোমরা নেতা মানো, তাহলে কি হবে শোনো। আল্লাহ পাক বলে মাইয়াশফাউ শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। মাইয়াশফাউ শাফাআতান, যদি তোমরা কেউ ভালো কাজের দিকে কি করো, সহযোগিতা করো, মানুষ করে না? যদি তোমরা কোনো ব্যক্তিকে নামাজের দিকে আহ্বান করো, তাকে নামাজি হওয়ার জন্য প্রচেষ্টা চালাও, এটা কি কাজ? ভালো কাজ। কথা বলতে হবে, আমাদের কথা বলতে হবে। এটা কি কাজ? ভালো কাজ। আল্লাহ পাক সেটাই বলতেছে মাইয়াশফাউ শাফাআতান হাসানাতান, যদি তোমরা কাউকে ভালো কাজের দিকে ডাকো, আহ্বান করো, অথবা ভালো কাজের দিকে তুমি সহায়তা করো, সেটা অর্থ দিয়ে হোক, টাকা দিয়ে হোক, নিজের শরীর দিয়ে হোক, সময় দিয়ে হোক, তাহলে ওই ব্যক্তি যে চেয়ারে বসবে, চেয়ারে বসে যত ভালো কাজ করবে, সব ভালো কাজের অংশ তোমার আমলনামায় লেখা হবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক এবার বলতেছে শোনো, ওয়ামাইয়াশফাউ শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। এবার যদি তুমি অন্যায় কাজের ক্ষেত্রে কাউকে তুমি সহযোগিতা করো, যদি যাত্রার প্যান্ডেলে টাকা দাও, মদের প্যান্ডেলে টাকা দাও, এইভাবে যদি তুমি শারীরিক শ্রম দাও, ওইটা করার ক্ষেত্রে তুমি প্রচেষ্টা চালাও, ওই যাত্রার প্যান্ডেলে যত পাপ হবে, এবং তুমি কোনো ব্যক্তিকে কোনো একটা কাজে সহযোগিতা করলে পাপের ক্ষেত্রে, ওই ব্যক্তি ওই পাপে যতগুলো পাপ করবে তার একটা তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কি পাপ লেখা হবে? তাহলে বুঝে শুনে কিন্তু সাপোর্ট করা লাগবে, বুঝে শুনে কিন্তু সুপারিশ করা লাগবে। যার তাকে সুপারিশ করা, যাকে তাকে সুপারিশ করা যাবে না। তাহলে এখানেও আমার রসুলকে মানতে হবে। কাকে মানতে হবে? এখানেও রসুলকে মানতে হবে। এরপর আল্লাহ পাক বলে শোনো, রসুল, তাহলে রসুল আমার পারিবারিক নেতা, রসুল আমার সামাজিক নেতা, রসুল আমার রাজনৈতিক নেতা, সব জায়গায় রসুল আমার, সব জায়গায় রসুল কি? কার নেতা? আমাদের নেতা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রসুল শুধু এই জগতেরই নেতা না, এই জগতেরই রহমত না। আল্লাহ মহাশূন্যে গ্রহ, নক্ষত্র, মেঘগুলো, গ্যালাক্সি যতগুলো সৃষ্টি করেছে, অসংখ্য গ্রহ, এঙ্কা হাজার হাজার পৃথিবীকে একটা গ্রহ গিলে খেতে পারবে, এত
বড় বড় গ্রহ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই সব গ্রহগুলোতেও কিন্তু নেতা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব জায়গায় নেতাকে আমার নবী, 7টা জমিনের নিচে যাও সেখানেও আমার নবী নেতা মানতেই হবে। এই নেতা ছাড়া কিন্তু কোনো উপায় নাই। তাহলে এই নেতা ছাড়া কোনো উপায় নাই। এরপরে নবী যে শুধু আমাদের পারিবারিক নেতা, নবী যে শুধু আমাদের রাজনৈতিক নেতা তাই না, নবী আমাদের সকল ক্ষেত্রের নেতা। এরপর আল্লাহ পাক বলে, শোনো, নবী যে আমাদের রাজনৈতিক নেতা, ইসলামে যে রাজনীতি আছে এটা বুঝতে হবে। অনেকেই বলে শুধু মৌলবীরা কে রাজনীতি করবে, মৌলবীরা মসজিদ আর মাদ্রাসা নিয়ে থাকবে, মৌলবী রাজনীতি করবে না। কিন্তু এর রসুল এই রাজনীতি করছে কিনা এটা আমাদের জানতে হবে, ঠিক না ভাই? ঠিক, এটা জানতে হবে। আল্লাহ রসুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য বলল, আমরা এদিকে কান্দে আর একটু করে জায়গা দেই। যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য বলল,